এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি দাবি আইনজীবী। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর তাতেই সব জল্পনা কল্পনা ও গুঞ্জনের অবসান হয়ে নতুন করে আশার আলো দেখা দিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্য দিয়েই সেটি স্মরণ করিয়ে দিলেন গোটা জাতিকে। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আর নতুন নতুন শব্দ দিয়ে বাক্য গঠনের কোনো প্রয়োজন পড়ে না। তবুও দীর্ঘ প্রতীক্ষার পর যে জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে মাথা উঁচু করে নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থাকতে চায়, সেই জাতির আস্থা এবং নির্ভরতার ঠিকানা যে বেগম খালেদা জিয়া, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। দেশপ্রেমিক সেনাবাহিনী সহ 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য, বিভিন্ন আধা সামরিক বাহিনীর প্রধানগণ, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতারা এবং ছাত্র আন্দোলনের সফল সমন্বয়ক ছাড়াও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অংশ নেয়া কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের সবার মধ্যমণি ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন সবাই, কিন্তু নিরাপত্তার কড়াকড়ির কারণে অনেকেরই মনের সে আশা পূরণ হয়নি। তবে আগামীর বাংলাদেশ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিয়ে ঘরে ফিরেছেন আগতরা। বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে সংবর্ধনা দেয় এবং তাকে এখানে ইনভাইট করে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং দীর্ঘ প্রায় এক যুগ পর তিনি এরকম একটি আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। গণমাধ্যম কর্মীরা শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও হাসি মুখে তাদের আরও কিছুদিন ধৈর্য ধরার অদৃশ্য বার্তা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সহধর্মিণী ও বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগালের করুণ সুরে বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে।
প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। তিনি আরো বলেন, বৈষম্যহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এছাড়া মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিইসি ও অপর 4 ইসি নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিয়োগ পেয়েছেন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দা এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, 21 আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সীমাবদ্ধ ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। দেশের যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেই অবস্থায় তিনি এমন ভূমিকা রেখেছেন অ্যাজিব তিনি একটি দলের নেতা, সরকারি কর্মকর্তা হিসেবে মানে ল অফিসার হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এরকম মনে হয়। আরেক ব্রিফিংয়ে আইনজীবী জেরাই পান্না জানান, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান তিনি। এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে
শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। সকালে রাজধানীর আগারগাঁও, রামপুরা, মিরপুর সহ মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাখালীতে রেল লাইনের উপরে রিকশা রেখে ও লাইনের উপরে বসে বিক্ষোভ করতে থাকেন রিকশা চালকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সারা বাংলা প্রসঙ্গ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আলেম ওলামারা বিভিন্ন ওয়াজে মাহফিলে হক কথা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে বিষয় পূর্বের প্রস্তুতি আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত, উপজেলার বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম বাংলাদেশি স্কুল হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ টোকোনাম ফ্লট ফেস্টিভ্যালের অংশ নিয়েছে প্লেপেন স্কুল। এতে প্লেপেন স্কুলের 9 শিক্ষার্থী এবং 2 জন শিক্ষক অংশগ্রহণ করেন। জাপান দূতাবাসের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে টোকোনাম সিটি স্টুডেন্টস ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কনফারেন্স অ্যাসোসিয়েশন এবং টোকোনাম সিটি কাউন্সিল। প্লেপেন প্রতিনিধিদের যাত্রা শুরু হয় জাপানে বাংলাদেশ দূতাবাস এবং আইকনিক টোকিও স্কাইট্রি পরিদর্শনের মাধ্যমে। এরপর দেশটির বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সাথে পরিচয় হয় বাংলাদেশের প্রতিনিধি দলটির। আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় 44,000-এ পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে গাজা জুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে বেইত লাহিয়ার ইসরায়েলের হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। সিউডির প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। রূপচর্চা ছোট বড় সব বয়সীদের সব সময়ের চাহিদা, আর এর অন্যতম অনুষঙ্গ কসমেটিক্স। কিন্তু বেশিরভাগ কসমেটিক্সে লুকিয়ে রয়েছে বিপদ, যা থেকে হতে পারে ক্যান্সারের মতো ভয়াবহ মরণব্যাধি। কিন্তু বাঁচার উপায় কি? রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে ধনী গরিব সবাই এখন সুন্দর হওয়ার জন্য রূপচর্চার পিছনে দৌড়াচ্ছেন। কে কার থেকে কত সুন্দর হতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে সবাই। এতদিন ছিল ফেয়ার অ্যান্ড লাভলি, এখন আসছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যে আপনি কত হ্যান্ডসাম হইতে পারেন ছেলেরা। এই ধরনের এই প্রতিযোগিতায় সবাই নেমেছে এবং এইটা হলো কি অপ্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করা ঠিক না। আমরা অনেক সময় দেখি যারা বলে ডার্মাটাইটিস মেডিকামেন্টোসা, অনেক প্রসাধনীতে স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড ব্যবহার করলে স্কিনটা ভাল লাগে, দেখতে সুন্দর লাগে স্কিনটা, কারণ স্টেরয়েডের কারণে চামড়া পাতলা হয়, দাগগুলি চলে যায়, ভাল লাগে। এই যে প্রসাধনী, প্রতিযোগিতামূলক প্রসাধনী তৈরি হচ্ছে, মানুষ ব্যবহার করতেছে এবং কাঁচামাল না থাকলে ব্যবসা হয় না। তাই দেখা যাচ্ছে মানুষ এখন প্রসাধনীর জন্য পাগল। যদি কোনো কসমেটিক্স দাবি করা হয় এটি ব্যবহার করলে ফর্সা হওয়া যায়, তার মানে এর মধ্যে হাইড্রোকুইনিন জাতীয় কিছু ওষুধ রয়েছে, যার পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ। আমরা চেষ্টা করি সবাই সাদা হইতে চাই, কিন্তু সাদা হয় কিন্তু আসল সৌন্দর্য না। সৌন্দর্য হলো পরিপাটি,
পরিবারে যে থাকবে সেই কিন্তু সুন্দর হবে। তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারে থাকবো। এবং আজকাল সবাই বলে আমার পোর হয়ে গেছে, আর পোর তো মানুষের থাকবেই, পোর ছাড়া মানুষ বাঁচবে না। সেই পোর ব্যবহার করা, পোর মিনিমাইজ করার জন্য অনেক ক্রিম ব্যবহার করে। তাই আমরা ক্রিম ব্যবহারে সচেতন থাকবো, প্রসাধনী ব্যবহারে সচেতন থাকবো। প্রয়োজন ছাড়া কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। শুধুমাত্র কসমেটিক্স ব্যবহার করে সৌন্দর্য আনা যায় না। সময় মতো সুষম খাবার, সময় মতো ঘুম, সময় মতো শরীর চর্চা এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সৌন্দর্য বজায় থাকে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, দাবি আইনজীবীর। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।